পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে সম্মানজনক আচরণ করে তাহলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধে জড়াবে না মস্কো, একথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোতে হামলার পরিকল্পনার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 7 বেসামরিক নাগরিক। শুক্রবার একটি টেলিভিশনের প্রোগ্রামে হাজির হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে উঠে আসে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়ার নিরাপত্তা ও স্বার্থকে সম্মান জানানো হলে ভবিষ্যতে আর কোনো সামরিক অভিযান প্রয়োজন হবে না। ইউরোপীয় দেশগুলোতে হামলার পরিকল্পনার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। যদিও কিয়েভের পশ্চিমা মিত্ররা শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ আখ্যা বলে দেন তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পুতিন আরো জানান, ইউক্রেনের নির্বাচন হলে শর্ত সাপেক্ষে হামলা বন্ধ থাকবে। শর্ত হিসেবে রাশিয়ায় বসবাসরত ইউক্রেনীয়দের ভোট দেওয়ার নিশ্চয়তার দাবি জানান তিনি। বলেন, নির্বাচন ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্টকে বৈধতা দেয়া সম্ভব নয়। নির্বাচনকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার না করার হুঁশিয়ারি দেন পুতিন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধ শেষের আলোচনার সমাধান খুব কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে শান্তি আলোচনার মধ্যে চলছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের ওডেসায় রুশ হামলায় কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।